আচ্ছা, আমাদের ক্ষেত খোলা সব শুকাইয়া মাটি ফাইটে গেছে গা। এখন আঙ্গরে ক্ষেত নাই পানি, ধান ছিটতে পারতেছে না। এখন আমরা কি করবো কন? বিদ্যুৎ কাইটা দিয়ে নিয়ে গেছে গা আজকে 1 ঘন্টা আগে, মিটার সহ নিয়ে গেছে গা। ছিটতাছে না, খেত ছুই না মশমশা শেষই তো। পানি ছাড়া কিনা ছিটবো? হ্যাঁ, পানি ছাড়া তো কিনা ছিটবো না। মানে ওই ক্ষেত তো মরে যাবো গা, 2-4 দিন গেলে এটা নষ্ট হয়ে যাবো গা, থোর মোর পুইটা যাবো গা। অবজার অফিস তো নে আজকে 4 মাস সব কাইটা মুইটা নিয়ে গেছে গা। আমাদের কৃষি ভাইয়েরা মনে করেন ক্ষেত খোলা আবাদ করছে, পানি বেগরে মনে করেন ক্ষেত খোলা মরে গেছে গাছ, চতুর্মুড়ে ক্ষেত খোলা কোনো পানি নাই, হাহাকার হয়ে গেছে। সামান্য কিছু টাকার কারণে পরিকল্পিতভাবে আইসে এই মিটার লাইন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে এই কৃষক কুলের মধ্যে হতাশা সৃষ্টি করা, আসলে এটা একটা অত্যন্ত দুঃখজনক। কোটি কোটি টাকা বিদ্যুৎ খাতে মানুষের বিল বকেয়া রয়েছে, এটা বাস্তব। আজকে কৃষি খাতে মাত্র 30 থেকে 40 হাজার টাকার বকেয়া। এই বকেয়ার কারণে প্রায় 200 একর জায়গায় 100 একর জায়গা পরিমাণের এই আবাদি জমি এখন মানে ফসল ঘরে তোলার সময় এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করাটা এটা অত্যন্ত একটা দুঃখজনক বিষয়। আবাদ না করি আমরা কি খাম? আপনারা আপনাদেরও খাওয়াইতাছি, আমরাও খাইতাছি। আপনারা যদি এইভাবে এই ক্ষেত লাগাই এখন ক্ষেত ছিটা গেতেছে গা, এখন যদি পানি না পাই তাহলে আমরা চলবো কেমনে? আমগুর তো দিন গেতেছে না। এখন যেভাবে হোক আমগুর এটার ব্যবস্থা করে দেন। আগেই যদি নাগাবার আগে যদি মেশিন বন্ধ করে দিতেন তাহলে তো আমরা গেলে ক্ষেতগুলো লাগাইতাম না। আমরা খামু কি করে খামু? আমরা করে কি খাম? আমরা কি খাম? আমরা যে কর্জদার করে ঋণ দাসী করে যে আমরা ক্ষেত লাগাইছি, আমরা চলমু কেমন? হন আমরা তখন মরে যাম গা। না এর থেকে তো মরাই ভালো, ক্ষেত দেখে এখন তো আর ভাল লাগে না। এখন কি করবো কর?